না, এটা কোনো জমিদার বাড়ি। তবে হ্যাঁ, এটা খুবই পপুলার এবং জনপ্রিয় একটি জায়গা। যে জায়গাতে মানুষ গেলে সেখানে শান্তি ফিল করে। প্রতিটা মানুষই সেখানে যায় এবং সেখানে যেয়ে তার মনের কিছু আশা, আকাঙ্ক্ষা, প্রার্থনা, দোয়া যাই বলেন না কেন করে থাকে এবং সেটার কবুল করার মালিক উপরওয়ালা। যাই হোক, যেখানে গিয়েছিলাম বা যে জায়গাটা আমি হাঁটছি, এই জায়গাটায়, এই গ্রামটায় আমার কাছে তো বেশ ভালো লেগেছে। তবে হ্যাঁ, এটা অবশ্যই গাজীপুরের মধ্যে হবে এমনটা না। আমি তো বেশিরভাগ ভিডিও গাজীপুর নিয়েই করি। তবে আমি যেখানেই যাই, যে কোনো সুন্দর জায়গা হোক, সেখানে যেয়ে আমি সেই সৌন্দর্যটা ফুটিয়ে তোলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার কাছে তো প্রথম এই জায়গাটায় যে শান্তি শান্তি ফিল হয়েছিল, মনে হচ্ছিল যে আমি আমার নিজের জেলা গাজীপুর বা এমন একটা জায়গা যেটা নাকি খুবই পপুলার জায়গা, মির্জাপুর, সেই মির্জাপুরের মতোই আমার কাছে লেগেছিল। যদিও এই গ্রামের নামটা আমার মনে নেই, তবে এটা ছিল চাঁপাই নবাবগঞ্জে। আর চাঁপাই নবাবগঞ্জে আমরা যখন গিয়েছিলাম সেদিন ছিল শুক্রবার। দুপুর টাইম জুমার নামাজ আদায় করতে হবে, তাই আমার স্বামী, আমার ভাসুরের ছেলে, আমার ছেলে সবাই মিলে জুম্মার নামাজ আদায় করতে যাবে। তাই একটা নির্দিষ্ট জায়গায় আমাদের গাড়িটা রেখে আমাকে নিয়ে সাথে যাচ্ছে, কারণ অনেকটা পথ এগিয়ে তারপর কিন্তু সেই মসজিদটা, যে মসজিদে আমার স্বামী বা আমার পুরো পরিবার যারা নামাজ আদায় করবে তারা সেখানে যাবে আর আমি একটা জায়গায় বসে থাকব। তো যাই হোক, সেই জায়গাটায় আমরা চলে আসলাম। এখানে আমাকে বসে থাকতে দিয়ে তারা কিন্তু মসজিদে নামাজ আদায় করতে গিয়েছে। আর এখানে এত সুন্দর মসজিদটা দেখে আমার স্বামী বলল যে দেখে একটু কাছে যে ভিডিও করে নিয়ে আসি। তাই আমার স্বামী সেই মসজিদটা চারপাশটা ঘুরে, কি সুন্দর একটা মসজিদ, আমার দেখেই শান্তি লাগছে। তা মানুষ এখানে নামাজ আদায় করে শান্তি পাবে না কেন? চারপাশের প্রকৃতি, সেই সাথে সুন্দর একটা মসজিদ যেখানে একদম ঠান্ডা শীতল একটা পরিবেশ ছিল। যাই হোক, এই মসজিদটা দেখে আমার কাছে বেশ ভালো লেগেছিল। আমার স্বামী যখন ভিডিও করে নিয়ে আসলো, আমি তাকে অনেক অনেক ধন্যবাদ জানালাম। এইদিকে তো গরমে আমার কি যে একটা অবস্থা ছিল, আমি পাগল প্রায় হয়ে গিয়েছিলাম। অসহ্য একটা গরম ছিল। যাই হোক, নামাজ আদায় করার পর আমার স্বামী জিজ্ঞেস করলো কিছু খাবো কিনা। তো আমরা যখন দুপুরে খাওয়া দাওয়া করব, সে কারণে আর কোনো কিছু খেলাম না। ভাবছিলাম যে হোটেলে যেয়ে দেখি কি আছে, তারপর যে না হয় আমরা কিছু একটা খেয়ে নেব। তারপর যে হোটেলে আসলাম সেখানে তো দই মিষ্টি আর নাস্তা ছিল, আর অন্য কোনো আয়োজন দেখিনি, যে কারণে আমরা হালকা নাস্তা করে নিলাম, কারণ আমাদের সেই টাইমটাই প্রচণ্ড ক্ষুধা লেগেছিল। যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে শেয়ার